বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গল্পের নাম আজব এই দুনিয়া পার্ট 1। 19 বছরের এক মেয়ে, নাম তার ফারজানা। ফারজানা ছিল খুব রাগী, অভিমানী এবং খুব সুন্দরী। কোমর ছাড়িয়ে পড়া চুল, চেহারার মায়া এবং তার সুন্দর হাসি সবার নজর কাড়ে। আবার সে ছিল খুব ধার্মিক, তাই প্রেম করা হয়নি তার জীবনে। ছেলে দেখলে কোন দিকে পালাবে সেটাই ভাবে। অন্যদিকে রায়হান চৌধুরীর একমাত্র ছেলে ফয়সাল চৌধুরী খুব মেধাবী, হ্যান্ডসাম, বিচক্ষণ, বুদ্ধিমান এবং দুষ্টু প্রকৃতির। চৌধুরী পরিবারের একমাত্র বংশধর বলে কখনো আদরের কমতি হয়নি তার। সে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস নিয়ে পড়ছে, ভবিষ্যতে বাবার ব্যবসা দেখবে। অন্যদিকে ফারজানা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। তার ভবিষ্যতে পরিকল্পনা দেশের বাইরে ইউএসএ জব করবে। তাদের দুইজনের দেখা হয় একটি ট্যুরে। ফয়সালের পিছনে ইউনিভার্সিটির সব মেয়ে পাগল, তাই ফারজানাকে দেখে তার পছন্দ হলেও গভীরতা হয়নি। ট্যুর থেকে ফিরে ফয়সাল আর স্বাভাবিক হতে পারেনি। সে ঘুমালে স্বপ্ন দেখত ফারজানার চেহারা, খেতে বসলে শুধু তার কথাই মনে পড়ত তার। শেষ পর্যন্ত সে ফারজানার খুব খোঁজ খবর নেওয়ার সিদ্ধান্ত নেয়। ফয়সালের খুব উপর পর্যন্ত হাত ছিল, তাই মাত্র একদিনে সব তথ্য তার হাতে আসে। তখন ফয়সাল খুব যত্নে তার বায়োডাটা পড়া শুরু করলেন। ফারজানার বাবা মারা গেছেন আরও প্রায় 10 বছর আগে। তারা দুই ভাই বোন, ফারজানা মজুমদার এবং সাইমন মজুমদার। তারা তার মাকে নিয়ে মামা বাড়ি থাকে। ফারজানা মজুমদার তার মামা আহমেদ মুন্সির সাথে সম্পর্কের অবনতি ঘটে বহু আগে। ফারজানা মজুমদার পিওর সিঙ্গেল। পড়ার সময় একটু হাসল ফয়সাল, হয়তো এটা শোনার জন্য প্রস্তুত ছিল না। এত সুন্দরী মেয়ে সিঙ্গেল কীভাবে? আবার মনোযোগ দিল পড়ায়। তার ভাই সাইমনকে সে খুব ভয় পায়। সাইমন ইন্টার পাস করে আর পড়ালেখা করেনি, দেশের বাইরে যাওয়ার জন্য ঘুরছে সে। নিজের মামা বাইরে নিবে বলে অনেক টাকা পয়সা নিয়েছে, প্রায় 2 বছর আগে। তার আর পড়ালেখা করেনি সে। ফারজানা খুব ইচ্ছে তার পরিবারকে নিয়ে ঘুরবে পুরো পৃথিবী। পড়ালেখার খুব মেধাবী না, মোটামুটি আছে, পুরো কলেজের ক্রাশ। তবে তার ভাই সাইমন মজুমদার হওয়ায় কখনো কেউ সাহস করেনি কিছু বলার। ফারজানা তার বাবাকে খুব ভালোবাসত এবং বাসে, তবে সে একটু তার ছেঁড়া। তাকে মোটামুটি সবাই ভয় পায়, আর অনেক কিছুই ছিল কাগজে। কিন্তু তার পড়তে ইচ্ছে হলো না সাইমনের। সে পুরোপুরি প্রেমে পড়ে গেল ফারজানার। ফয়সাল ফারহানাকে কিভাবে কিডন্যাপ করবে তার ফোন দিক শুরু করলো। তাকে রাস্তা থেকে কিডন্যাপ করলো ফয়সাল। কিডন্যাপ করার পর একটি তাদের বড় ফার্ম হাউসে নিয়ে গেল। ফারহানা জ্ঞান ফিরল এক অসম্ভব নরম গলার সুরে। তাকে খুব সুন্দর করে ডাকলো ফয়সাল। সে প্রথমবার দেখলো ফয়সালকে, খুব সুন্দর, কিন্তু তার কিছু মনে পড়ছে না। আস্তে আস্তে মনে পড়লো সে কলেজ থেকে ফিরছিল। হঠাৎ রাস্তায় একটা বাচ্চা তাকে একটি গোলাপ ফুল দিল। ফুলের ঘ্রাণ নিতেই তার আর কিছু মনে পড়ছে না। এখন চোখ মেলতেই এখানে তার বুঝতে বাকি রইল না ফুলের মধ্যে ঘুমের ওষুধ ছিল এবং সে এখন কিডন্যাপ হয়েছে। সে তার ভয়কে কাবু করে বলল, কে আর আমি এখন কোথায়? ফয়সাল মুচকি এসে বলল, আপনি এখন আমার বিশাল ফার্ম হাউসে আছেন এবং আপনি কিডন্যাপ হয়েছেন। ফয়সালের এই কথা শুনে ফারজানা একটু ভয় পেল, কিন্তু সে আবারও প্রশ্ন করলো, আপনি আমাকে কেন কিডন্যাপ করেছেন? আমি তো আপনাকে চিনিও না। ফয়সাল এবার মুচকি হেসে একটু জোরেই হেসে ফেলল, বলল, আমার এত বড় জিনিস চুরি করে বলছেন আপনি আমাকে চিনেনই না? ফারজানা একটু ভয় পেল, কিন্তু সে নিজেকে সংযত রেখে মনে করার চেষ্টা করলো সে ইদানিং কোনো খারাপ কাজ করেছে না। তার কোনো খারাপ কাজের কথা মনে পড়েছে না, কিন্তু একবার সে পেয়ারা চুরি করেছিল তাদের পাশের মামানির বাড়ি থেকে। কিন্তু একটা পেয়ারা চুরি করার জন্য তাকে কিডন্যাপ করবে, তার কাছে একটু অদ্ভুত লাগলো। সে বলল, আমি আপনার পেয়ারা আপনাকে ফিরিয়ে দিব, প্লিজ আমাকে যেতে দিন। ফয়সাল আবারও হাসলো, কিন্তু এবার তার হাসিটা ফারজানাকে একটু ভয়ই পাইয়ে দিল। ফারজানা বলল, আপনি কেন হাসছেন? আমি কি করেছি? ফয়সাল বলল, আমি সামান্য পেয়ারা চুরি করার জন্য কি এত কিছু করে একটা মানুষকে কিডন্যাপ করাই? এতটুকু জ্ঞান নাই? তখন ফারজানা একটু ভয় পেয়ে গেল। ফারজানা একটু বিচলিত হয়ে বলল, আমি কি করেছি? আমাকে কেন আপনি কিডন্যাপ করেছেন? ফয়সাল তখন বলল, আপনি কিছুই করেন নাই ম্যাডাম, আপনি আমার মন চুরি করেছেন। ফারজানা এখন একটু বুঝতে পারলো, তার ধোয়া মনে আছে ফয়সালকে সে একটা ট্যুরে দেখেছিল। এতক্ষণে তার মনে পড়েছে কথাটা। ফারজানা একটু ভয়কে কাবু রেখে বলল, দেখুন আপনি একদম ছেলে খেলা করবেন না, আমাকে যেখান থেকে আনছেন ওখানে নিয়ে দিয়ে আসুন। ফয়সাল এখন একটু গম্ভীর হয়ে বলল, আচ্ছা তুমি বলো, যদি আনার হতো, দেওয়ার হতো, তাহলে কি আনতাম? তখন ফারজানা একটু ভয় পেয়ে বলল, কী চান আপনি? ফয়সাল বলল, এখন চলো, খাওয়ার সময় হয়ে গেছে, দুপুরে তো কিছু খাও নাই, ক্যান্টিনেও দেখলাম কিছু খাও নাই। ফয়সালের এই কথা শুনে ফারজানা একটু ভয় পেয়ে বলল, আপনি আমাকে পিছু করছিলেন? ফয়সাল বলল, উমা, আমার এত বড় সম্পদ চুরি করেছে যে তার পিছু করবো না? সেও যদি এখন চুরি হয়ে যায় তখন আমার কী হবে? ফয়সালের এই কথা শুনে ফারজানা একটু অবাক হলো। তবে সে এতক্ষণে বুঝতেই পারলো ফয়সাল একটু পাগল, তবে এতটা পাগল সে বুঝতে পারেনি। সে বলল, আপনি আমাকে ছেড়ে দিন প্লিজ,
আপনি যা চাইবেন, যত টাকা চাইবেন আমার ভাই আপনাকে দিবে। ফয়সাল একটু মুচকি এসে বলল, সাইমন মজুমদারের কাছে এত টাকা আছে নাকি? ফারজানা একটু ভয় পেয়ে বলল, আপনি আমার ভাইয়াকেও চিনেন? তখন ফয়সাল বলল, কেন চিনব না, আমি সব তোমার সম্পর্কে জানি। তোমার কয়টা ফ্রেন্ড আছে, তুমি কি পছন্দ করো, তোমার কয়জন ভাই বোন, তুমি কাকে ভালোবাসো, সব কিছু, ফর এভরিথিং। ফারজানা এখন একটু মনে সাহস নিয়ে বলল, দেখুন আমার ব্যাগ কোথায়? ফয়সাল বলল, তোমার ব্যাগ এই তো তোমার পাশেই তো আছে, এই যে বালিশের কোণে। ফারজানা বলল, আমি ওয়াশরুমে যাব। ফারজানের এই কথা শুনে ফয়সাল একটু অবাক হল, কিন্তু সে বলল, ঠিক আছে। ফয়সাল একজন কাজের মহিলাকে বলে দিল যে ওকে নিয়ে যেতে ওয়াশরুমে যায়। ফারজানা যাচ্ছে আর দেখছে, শুধু দেখছে আর ভাবছে, এত বড় বাড়ি, এত সিকিউরিটি, এত আয়া, এত কিছু। সে যেদিকেই তাকাচ্ছে শুধু বডিগার্ড আর শুধু বডিগার্ড। সে বাথরুমের ভিতরে গিয়ে তার ব্যাগটা খুললো। ব্যাগের ভিতরে একটা ছুরি ছিল, ওই ছুরিটা বের করে সে আয়ার গলায় ধরে বাইরে দিয়ে এলো। বাইরে আস্তে আস্তে সে ড্রয়িং রুমে যখন আসলো, তখন দেখলো ফয়সাল কম্পিউটার নিয়ে কী যেন করছে। ফয়সাল ফারজানাকে দেখে একটু অবাক হয়ে বলল, কী ব্যাপার, কী করছো? ফারজানা ফয়সালকে উঠতে থেকে বললো, ওখানেই দাঁড়িয়ে থাকবেন, আর এক পাও আগাইলে এই মহিলার গর্দান আমি কেটে ফেলবো। তো আমি প্রতিদিন এই চ্যানেলে পার্ট বাই পার্ট দিতে গল্প দিই, তাই সবার আগে গল্প পেতে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে।